চলুন একটা নতুন ভাইরাল ট্রেন্ড সেট করি। মুড়ি মাখা ছাড়া তো ইফতার একদমই ইনকমপ্লিট, তাই না? তাই এই রমজানের ইফতারে মুড়ি মাখা হোক একদম ভিন্ন স্বাদের শেফ ইশিকা স্পেশাল কিমা ঝালমুড়ি মশলা রেসিপি দিয়ে। ইন্টারনেটে ঝালমুড়ি মশলা রেসিপি তো অনেকই আছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন পারফেক্ট কিমা ঝালমুড়ি মশলা রেসিপি আপনি আর কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কিমা ঝালমুড়ি মশলা বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটা তেলে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ বাটা সরিষার তেলে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আদা রসুন বাটা। এবার এই তিনটি বাটা মশলা তেলে রান্না করতে থাকবো কাঁচা গন্ধটা দূর হয়ে একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসা পর্যন্ত। তাহলে বাটা মশলাগুলো রান্না হতে থাক, চলুন এই সময়ে গুঁড়ো মশলা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিই। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লাল মরিচের গুঁড়া, 1/4 কাপ ধনিয়া গুঁড়া, 3 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর 2 টেবিল চামচ আমার ঘরে তৈরি গরম মশলা গুঁড়া। এবার অ্যাড করব একটা সিক্রেট মশলা। যেহেতু আপনাদের জানিয়েই অ্যাড করছি, তাই এটা আর সিক্রেট রইল না। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 প্যাকেট বা 50 গ্রাম চটপটি মশলা। ঝালমুড়ি মশলাটাকে মজাদার বানানোর জন্য রাস্তার পাশের ঝালমুড়িওয়ালা মামারা মাংসের মশলা বা চটপটি মশলা ব্যবহার করে থাকে। যেহেতু আমি কিমা ঝালমুড়ি মশলা বানাচ্ছি, মাংস তো এমনি অ্যাড করা হবে, তাই আমি চটপটি মশলাটা ব্যবহার করছি। এবার গুঁড়ো মশলাতে অ্যাড করে দিলাম 2 কাপের মতো পানি। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এইদিকে বাটা মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে তেল উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার সবগুলো মশলা একসাথে রান্না করতে থাকবো 5 মিনিটের মতো। আচ্ছা, এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেম একদম লোতে থাকবে। যদি আপনারা এই রান্নাটা হাই হিটে করেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। সময় ও ধৈর্য নিয়ে আস্তে আস্তে রান্না করলেই ঝালমুড়ি মশলাটার আসল স্বাদ পাবেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ গরুর মাংসের কিমা। আমি এখানে প্যাকেটের কেনা রেডিমেড কিমাটা ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে ঘরে তৈরি কিমাও ব্যবহার করতে পারবেন। ঝালমুড়ি মশলা আমি পরিমাণে অনেক বেশি তৈরি করছি, কিন্তু সেই অনুযায়ী আমি মাংসের পরিমাণটা খুবই কম ব্যবহার করছি। এত অল্প একটু মাংস দিয়েই এত প্রমিনেন্ট স্বাদের ঝালমুড়ি মশলা তৈরি হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঝালমুড়ি মশলাটা খাওয়ার সময় মনে হবে যে আপনি অনেক প্রচুর পরিমাণে মাংস ব্যবহার করেছেন। কিমাটা এই পর্যায়ে মশলার মধ্যে অ্যাড করলে খুবই সুন্দরভাবে মশলার সাথে ব্লেন্ড হয়ে যাবে আর জমাট বাঁধবে না। যেহেতু এই ঝালমুড়ি মশলাটা দীর্ঘ সময় রান্না করে ভাজা ভাজা করা হবে, তাই গরুর মাংসটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ বিট লবণ, 2 টেবিল চামচ সাদা লবণ আর 2 টেবিল চামচ টেস্টিং সল্ট। সাদা লবণ আর টেস্টিং সল্টটা আমি একসাথে মিক্স করে রেখেছিলাম, তাই একবারই অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখানে টেস্টিং সল্ট অ্যাড করাটা একদমই আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি অ্যাড করতে চান তাহলে করবেন, আর না অ্যাড করতে চাইলে বাদ দিবেন। রাস্তার পাশে ঝালমুড়ি মশলায় টেস্টিং সল্ট অ্যাড করা থাকে। যেহেতু আমি আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটা শেয়ার করছি, তাই আমিও টেস্টিং সল্ট অ্যাড করে দেখিয়ে দিলাম। যদি আপনারা টেস্টিং সল্ট না খান তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন, কিন্তু হ্যাঁ, টেস্টিং সল্ট বাদ দিলে স্বাদে একটু 19-20 পার্থক্য হবে। এবার কিমা ঝালমুড়ি মশলায় অ্যাড করব 12 রকমের এক বিশেষ মশলা। একটি প্লেটে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সবুজ এলাচ, 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ মেথি, 2টি বড় কালো এলাচ, 7-8টি দারুচিনি, 1 টেবিল চামচ জৈত্রী, 6-7টি তেজপাতা, 2 টেবিল চামচ হলুদ সরিষা, 2 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, আর 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। এবার এই সবগুলো মশলা একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে গুঁড়ো করার আগে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে। তারপরও যদি মশলাগুলোকে একটু মচমচে করতে চান তাহলে চুলার নিচে বা রোদে দিতে পারেন। এখন এই সবগুলো মশলাকে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এবার তৈরি করা গুঁড়ো মশলাটা ঝালমুড়ি মশলায় অ্যাড করে দিলাম। আপনারা যারা ঝালমুড়ি বা ঝালমুড়ি মশলার বিজনেস করতে চান তাদের জন্য এই কিমা ঝালমুড়ি মশলার রেসিপিটা একদম পারফেক্ট। একদম 100% পজিটিভ কাস্টমার ফিডব্যাক পাবেন, গ্যারান্টিড। আর যারা বাসায় অল্প পরিমাণে ঝালমুড়ি মশলা তৈরি করতে চান তারা আমার এই রেসিপিটাকে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ করে নিতে পারেন। কিন্তু সারা রমজান মাস জুড়ে প্রতিদিন মুড়ি মাখা খাওয়ার জন্য এই কোয়ান্টিটিটা একদম পারফেক্ট। এখন ঝালমুড়ি মশলাটাকে চুলার একদম লো আঁচে নেড়ে চেড়ে রান্না করতে থাকতে হবে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে তেল উপরে চলে আসা পর্যন্ত। মশলাটা যত রান্না হতে থাকবে ততই রংটা পরিবর্তন হয়ে আসবে আর আস্তে আস্তে তেল উপরে ভেসে উঠবে। এই কিমা ঝালমুড়ি মশলাটা যখন রান্না হবে আপনার বাসার চারিদিকে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে যে বলে বোঝানোর মতো না। মনে হবে যেন আপনি 5-10 কেজি গরুর মাংস রান্না করছেন, এত সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। চুলার একদম লো আছে আমি মশলাটাকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি।
দেখেই বোঝা যাচ্ছে মসলাটা ভাজা ভাজা হয়ে রংটা পরিবর্তন হয়ে গিয়েছে আর তেলও একদম উপরে চলে এসেছে। এবার চুলার ফ্লেমটা অফ করে আমি মসলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আমি ঝালমুড়ি মসলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর মসলাগুলো একদম নিচে জমে গিয়েছে আর তেলটা উপরে চলে এসেছে। আপনারা যারা রান্নায় এক্সপার্ট আছেন তারা ঝালমুড়ি মসলার রং আর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন মসলাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। একদম যেমন আমরা রাস্তার পাশে ঝালমুড়িওয়ালা মামাদের কাছে দেখতে পাই। এবার আমি ঝালমুড়ি মসলাটাকে একটি পরিষ্কার শুকনো বয়ামে সংরক্ষণ করে নিচ্ছি। এমন যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা ঝালমুড়ি মসলাটাকে ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন ২ থেকে ৩ মাসের মতো। ঝালমুড়ি মসলাটাকে সংরক্ষণ করার জন্যই তেল বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। এই তেলের কারণেই ঝালমুড়ি মসলাটা ফ্রিজের বাহিরেই প্রিজার্ভ করা যাবে। তারপরও আপনারা ইচ্ছে করলে মসলাটাকে মাঝে মাঝে রোদে দিতে পারেন, এতে করে এটা শেলফ লাইফ আরো বেড়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ঝালমুড়ি মসলাতে কত দারুণ সুন্দর একটা কালার এসেছে। যেহেতু ঝালমুড়ি মসলা তৈরি করেছি, তাহলে এবার ঝালমুড়ি তৈরি করে নেওয়া যাক। একটি বয়ামে পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, লেবু কুচি আর চানাচুর। সেই সাথে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা স্পেশাল ঝালমুড়ি মসলা। আপনারা যেভাবে ঝালমুড়ি খেতে পছন্দ করেন মুড়িটা সেভাবেই তৈরি করে নিতে পারবেন। সবকিছু একসাথে ঝাঁকিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড ঝালমুড়ি। এমন একটা কিমা ঝালমুড়ি মসলা হলে ঝালমুড়ি বানাতে ছোলা ঘুন্নি কিছুই লাগে না। শুধু একটু কাঁচা পেঁয়াজ, শসা, টমেটো হলেই যথেষ্ট। যেহেতু ঝালমুড়ি মশলাটায় অলরেডি তেল আছে, তাই মুড়ি মাখাতে আলাদা করে তেলও অ্যাড করতে হবে না, এই মশলার তেলই এনাফ। আজকে আপনাদের রাস্তার পাশে ঝালমুড়িওয়ালা মামাদের গোপন রেসিপিটা দিয়ে দিলাম। এখন আপনি এটা বাসায় বানিয়ে খান আর এটা দিয়ে বিজনেস করেন। সবাই শুধু একটাই কথা বলবে, এমন পারফেক্ট একটা বেস্ট রেসিপি কোথায় পেয়েছো? আমার কথায় বিশ্বাস করে জাস্ট একবার হলেও এই ঝালমুড়ি মসলাটা বাসায় বানিয়ে খাবেন আমাকে, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। বেশি পরিমাণে বানাতে না চাইলে অল্প পরিমাণে হলেও বানাবেন, কিন্তু বানাবেন অবশ্যই। আমার আজকের এই স্পেশাল কিমা ঝালমুড়ি মসলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।